হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং পার্ট 7 ইউজিং ফর্মুলা অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং পার্ট 7 এর মধ্যে আজকে আমরা দেখব কিভাবে আমরা ফর্মুলা ইউজ করার মাধ্যমে কন্ডিশনাল ফরম্যাটিং কাজটা করতে পারি। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখন আমরা কি বলছি, আমাদের এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা কি করব, আজকে আমরা যে ফর্মুলা ইউজ করার মাধ্যমে আমরা এখান থেকে কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং করব। এখন ফর্মুলা ইউজ করা ছাড়াও এখন আমাদের এই যে হাইলাইট সেলস রুলস, তারপরে যে টপ অবলিক বটম রুলস, ডেটাবেস, কালার স্কেল, আইকন সেট, নিউ রুল, তো এই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে আপনারা এখান থেকে আমার চ্যানেল থেকে যে এখানে যে পার্ট 1 এ দেওয়া আছে হাইলাইট সেলস রুলস, তারপরে দেওয়া আছে পার্ট 2 তে টপ অবলিক বটম রুলস, তারপরে পার্ট 3 তে দেওয়া আছে ডেটাবেস, পার্ট 4 এ দেওয়া আছে কালার স্কেল, পার্ট 5 এ দেওয়া আছে আইকন সেট, পার্ট 6 এ দেওয়া আছে নিউ রুল। চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনারা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়টা খুব ইজিলি ক্লিয়ার হতে পারবেন। এখন তাহলে চলুন আমাদের আজকের কাজটা শুরু করি। তাহলে এখন আমাদের আজকের এখানে বলছে কি ফর্মুলা ইউজ করার মাধ্যমে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করব। তো সেই ক্ষেত্রে এখানে ধরুন আমরা কি করব, প্রথমে এই যে এখানে সেলস কোয়ান্টিটি আছে, এই সেলস কোয়ান্টিটির উপর বেস করে আমরা এখানে কি করব, ফর্মুলা ইউজ করব। তো সেই ক্ষেত্রে এখানে ধরুন আমি কি করি, এখানে এই কোয়ান্টিটির পাশাপাশি এখানে আমি কি করে নেই, আমার যে এখানে হাইলাইট একটা ভ্যালু আমি এখানে সেট করে নেই, যে ভ্যালুটা আমার এখানে ফিক্সড থাকবে। যে কিরকম বিষয়টা, ধরুন আমি এখানে লিখি হাইলাইট ভ্যালু। তো হাইলাইট ভ্যালু আমি এখানে দিলাম কত, ধরুন আমি এখানে দিলাম এখানে কত, আমি 15,000 এর ভ্যালুটা আমি দিলাম, হাইলাইট করে দিলাম। তো এখন হাইলাইট ভ্যালুটা 15,000 থাকবে, এটা আমি সিলেক্ট করে একটু বোল্ড করে দিলাম, বাস এটা করে দিলাম। এখান থেকে আমার যে কাজটা করবে সেটা কি করবে, এখানে আমি যে আমার এখানে ধরেন এই যে 15,000 এখানে আমি হাইলাইট করে দিলাম, এটা আমার ফিক্সড ভ্যালু। তো এই ফিক্সড ভ্যালুটাকে আমরা এখান থেকে কি করব, এই ফিক্সড ভ্যালুটাকে আমরা এখান থেকে যে রেখা দিয়ে আমরা এখান থেকে সেলস কোয়ান্টিটির যে আমাদের এখানে যে অ্যামাউন্টগুলো আছে, তো সেটার মধ্যে এখানে আমরা কি করব, ফর্মুলা ইউজ করে কাজটা করব। তো কীরকম বিষয়টা, এখন ধরুন আমরা এখান থেকে প্রথমে সেলস কোয়ান্টিটির আমাদের ডাটা রেঞ্জটা সিলেক্ট করলাম, করার পর আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আমরা নিউ রুলে চলে আসবো। আসার পরে এই যে আমাদের এখান থেকে ধরুন এই জিনিসটা দেওয়া আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। তাহলে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে আমাদের ফর্মুলাটা এখানে আমার ইউজ করতে হবে। তো এখন কি লেখা আছে ফর্মুলার মধ্যে, যে এখানে কি বলছে যে ফরম্যাট ভ্যালু হোয়ার দ্য ফর্মুলা ইজ ট্রু। তাহলে এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করব, সেই ফর্মুলাটা যদি আমাদের ট্রু হয়, তাহলে আমাদের ট্রু হলে আমাদের এখানে কি আমরা যে ফরম্যাটিং করব সেই ফরম্যাটিংটা এখানে হবে। যদি এখানে ট্রু না হয়ে ফলস হয়, তাহলে আমাদের ফরম্যাটিং হবে না। তো এইভাবে মূলত এখানে কাজটা করবে। তাহলে এখন ধরুন আমরা এখানে এই ফর্মুলাতে কি করবো, এখানে যে এখানে আমাদের এই যে সেলস কোয়ান্টিটির মধ্যে আমাদের যে এখানে যে প্রথম যে ভ্যালুটা আছে, এটা আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন এই ভ্যালুটা আমরা কি দিলাম, ইজ গ্রেটার দেন ইকুয়াল। তাহলে ইজ গ্রেটার দেন ইকুয়াল মানে এই ভ্যালুটা যদি আমার এখানে এই যে আমার হাইলাইট যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমি এখানে ক্লিক করলাম। তাহলে আমার এখানে যে সেলস কোয়ান্টিটির প্রথম যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা যদি কি হয়, আমার এখানে হাইলাইট যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার ইকুয়াল বা কি হয়, এই ভ্যালুটার উপরে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে কেউ ফরম্যাটিং হবে। কিন্তু এখানে যে ফরম্যাটিং হবে তার আগে ধরুন এই যে এখানে ধরুন আমার কি চলে আসছে, আমার এইটাও কিন্তু লক হয়ে আছে, এইটাও লক হয়ে আছে। এখন লক থাকলে কি কাজটা হয়, তো লক থাকলে এখানে আমার এটা কি হলো, এবসলিউট ভ্যালু হয়ে গেল। তাহলে এবসলিউট সেল রেফারেন্স হয়ে গেল। তো এবসলিউট সেল রেফারেন্স হয়ে গেলে এখন কিভাবে কাজটা করে আমরা দেখি। তাহলে এখন যদি আমরা ফরম্যাটে যাই, বাস এখন আমরা ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে যে বিভিন্ন নাম্বার, তারপরে ফন্ট, বর্ডার দিয়ে আমরা ফরম্যাটিং করতে পারি। তারপর এখান থেকে চাইলে ফিল, আমরা ফিল দিয়ে দেখি, তা আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। আমরা ফিল থেকে এখানে ধরেন যে এই কালারটা দেখাই দিলাম, এখন আমরা ওকেতে ক্লিক করি, ক্লিক করার পর আবার এখানে ওকেতে ক্লিক করি। বাস এখানে আমাদের ধরেন যে কি, যে এখানে কীরকম হয়ে গেল, এই ধরেন আমাদের পুরোটাই এখানে যা আছে সেলস কোয়ান্টিটির পুরোটাই কিন্তু আমাদের কি হয়ে গেল, এখানে ফরম্যাটিং হয়ে গেল। এটা কেন হয়ে গেল, যেহেতু আমরা কি ইউজ করছি, আমাদের এখান থেকে যে আমাদের লক করা ছিল, আমাদের এখান থেকে এই যে সেল কোয়ান্টিটির এখানে এটা লক করা ছিল, এইটাও লক করা ছিল। তাহলে আমাদের এখানে এটা লক করা ছিল বলে কিন্তু সে এখান থেকে কি উল্টাপাল্টা ভাবে কাজটা করছে, মানে পুরোটা সে এখানে কি করে নিছে, এখানে সে ফরম্যাটিং করে নিছে। কিন্তু এটা হয়তো পুরোটা ফরম্যাটিং না করে, তো সেই ক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, যে এখন ধরুন সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে ধরেন আমরা যদি পুরোটা লক করার ক্ষেত্রে যে বিষয়টা হলো সেটা আমরা একটাবার দেখে নিই। এখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর আমরা কোথায় চলে যাব, আমরা ম্যানেজ রুলে চলে যাই। বা যাওয়ার পরে এখান থেকে আমরা কারেন্ট সিলেকশনের পরিবর্তে দিস ওয়ার্কশিট দেখাই দিয়ে আমরা এখানে কি করব, এডিট টুলে যাই। এই যে আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করছি, এই ফর্মুলাটা এখান থেকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। বাস কপি করে আমি ক্যান্সেল করে দিই। বাস ক্যান্সেল করার পরে এখন যেটা আমি কপি করলাম এইটা আমি এখানে কি পেস্ট করলাম। বাস পেস্ট করার সাথে সাথে কিন্তু আমার এখানে কি চলে আসছে, ট্রু চলে আসছে। তাহলে এখন এই যে ট্রু চলে আসলো, এই ট্রু চলে আসার পরে এখন যদি ধরুন আমি এটা কি করি, নিচ দিকে টান দিই, এই নিচ দিকে টান দিলাম,
তাহলে আমার এখানে সবগুলা ট্রু চলে আসছে। তো সবগুলা ট্রু যদি আপনার চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তো আমার এখানে মানে টোটালটাই এই কারণে ফরম্যাটিং করছে। যেহেতু আমার এই ফর্মুলাতে এখানে কি আছে যে এখানে আমার কি ট্রু দেখাচ্ছে, মানে ফর্মুলা ট্রুতে মানে এখানে তার মানে সবগুলোর মধ্যে আমার ফরম্যাটিং হবে। কিন্তু এখানে কেন ট্রু দেখাচ্ছে, যেহেতু আমার এখানে কি করা আছে যে এইটাও লক করা আছে, এখান থেকে এই যে সেলটা লক করা আছে, পাশাপাশি এখানে হাইলাইট যে ভ্যালু এটা তো লক করা থাকবে কারণ এটা ফিক্সড এটা। আর এখানে আমাদের যেটা আছে এইটা আমাদের এখানে কি করা আছে, লক করা আছে কলাম এবং এখানে রো সহকারে, মানে পুরো সেলটি লক করা আছে। এই কারণে সবগুলো ট্রু আসছে এবং এখানে আমাদের সবগুলোই এরকম ফরম্যাটিং হয়ে গেছে। এখন যাতে এটা আমাদের না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে এখান থেকে যদি আমরা কি করি, এখান থেকে আমরা লকটা উঠাই দিই কোনটা, আমরা এই যে এখানে যে লক আছে আমরা এটা উঠাই দিব কোনটা, আমাদের এই যে সেল কোয়ান্টিটির এখান থেকে যেটা আমরা করছি এই লকটা উঠাই দিব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে ক্লিক করি, করার পর এখন আমরা কি দেব F4, আমরা F4 কি চাপ দিব কিবোর্ড থেকে, আমরা F4 কি চাপ দেই, F4 কি চাপ দিয়ে এখান থেকে আমরা লকটা উঠাই দিলাম। তাই লকটা উঠাই দেওয়ার পর এখন আমাদের এখানে কি আছে, শুধু আমাদের এখানে এই যে ই, আমাদের এখানে যে ই আছে এই যে 2 E2 আমাদের ই কলামের 2 নম্বর যে রোয়ের মধ্যে এই সেলটা শুধু এখানে আছে, আমরা লকটা উঠাই দেওয়ার পর এখন যদি আমরা এন্টার দেই তাহলে এখন ট্রু চলে আসছে। তাহলে ট্রু আসার পরে এখন আমাদের নিচ দিকে টান দেই, এই যে আমি নিচ দিকে টান দিলাম, টান দেওয়ার পরে এখন এখানে ধরেন যে কি আমার যেই ভ্যালুগুলো বলছি 15,000-এর সমান বা উপরে সেগুলো একমাত্র এখানে কি হবে আমার ট্রু আসবে, সেগুলো ট্রু আসবে। তাহলে এখন এই যে ট্রু আসছে, এইটা ট্রু আসছে, তো এগুলো ট্রু। কিন্তু যেগুলো 15,000-এর কম সেগুলো ধরেন এখানে কি চলে আসছে ফলস, তাহলে যেটা 15,000-এর কম ফলস। তাহলে আবার এই যে এটা ধরেন যে 15,000-এর কম ফলস, সেম ভাবে এখানে ধরেন যে আমার এই যে 15,000-এর কমগুলো ফলস। এখন যদি আমি এখান থেকে ধরেন এই যে এটা এখান থেকে নিয়ে যাই, এখন আমি এই যে যেটা আছে এটা এখান থেকে আমি সিলেক্ট করে এখান থেকে যদি কপি করে আমি আমার কন্ডিশনাল ফরম্যাটিং এ নিয়ে যাই, তো কোথায় নিয়ে যাব, এখন আমি চলে যাই কন্ডিশনাল ফরম্যাটিং এ, ম্যানেজ রুলে যাই, যাওয়ার পরে এখানে দিস ওয়ার্কশিট, তারপর আমরা এই যে এডিট, এই যে রুলটা যেটা আছে এটা আমরা এডিট করব। এডিট করার পর আমরা এখান থেকে ইচ্ছা করলে কি করতে পারি, এখান থেকে লকটা উঠাই দিলে হবে, অথবা যেটা আছে আমরা কপি করলাম এটা আমরা ডিলিট করে দেই, আমরা যেটা কপি করছি এটা পেস্ট করে দেই, এটা আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, করার পরে অ্যাপ্লাই করি, এখন ধরুন আমাদের এখানে কিন্তু কাজটা করলো। কি কাজটা করলো, আমরা এটা ওকেতে ক্লিক করে দেখি, তাহলে আমাদের যেই ভ্যালুগুলা মানে 15,000-এর ইকুয়াল বা 15,000-এর সমান, মানে যেগুলো ট্রু আছে সেটার মধ্যে কিন্তু ধরেন এখানে আমাদের কি এই যে এখানে এই ফরম্যাটটা হলো, এই যে এগুলো ফরম্যাট, যেগুলো ট্রু আছে দেখেন ফরম্যাট হলো, যেগুলো ট্রু আছে ফরম্যাট হলো, কিন্তু যেগুলো ফলস আছে সেটার মধ্যে কোনো ফরম্যাটিং হয় না। এখন কিন্তু ধরেন আমাদের এখানে কিন্তু কাজটা পারফেক্টলি করলো। তা আমরা বিষয়টা দেখলাম যে এখানে যে কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়টা আমাদের এখানে কি কাজটা করলো। আর এটা তো আমাদের থাকবে ফিক্সড, কিন্তু বাকিগুলা এখানে যাতে প্রত্যেকটা সেলের মধ্যে কাজ করে সেই ক্ষেত্রে আমাদের প্রথমটার মধ্যে আমরা লকটা উঠাই দিব। বাস এইভাবে এখানে কাজটা দেখলাম। এখন যদি আমরা এখান থেকে আমাদের এই যে পুরো যে রেঞ্জটা আছে আমাদের এখানে টোটালটাকে নিয়ে আমরা এখন কি করব, ফর্মুলা ইউজ করে কন্ডিশনাল ফরম্যাটিং করব। তো সেই ক্ষেত্রে ধরুন আমরা কি করি, যেটা আমরা করছি এটা আমরা এখান থেকে সিলেক্ট করে ক্লিয়ার করে নেই। তো ক্লিয়ার করার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে আসার পরে এই যে ক্লিয়ার রুলস, এখান থেকে যেটুকু সিলেক্ট করছি এটুকু ক্লিয়ার করতে গেলে উপরটা দিবেন। আর কোনো এরা ছাড়া আরো শিটের মধ্যে কোনো জায়গায় আপনার ফরম্যাটিং করে রাখেন, তার সেই ক্ষেত্রে আপনি এন্টার শিট দিবেন। তাহলে আপনি এখন দুইটার যে কোনো একটা দিয়ে, যেহেতু আমরা রেঞ্জ করা আছে তাহলে আমরা উপরটাই দিই, পাশে আমরা এটা এখান থেকে ক্লিয়ার করে দিলাম। পাস করার পর এখন আমরা করছি কি, বলছি কি এখান থেকে পুরো আমরা এই রেঞ্জটার মধ্যে দেখবো। তো সেই ক্ষেত্রে এখানে আমরা পুরো রেঞ্জটা প্রথমে সিলেক্ট করি, বাস পুরো রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম। বাস করার পর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, নিউ রুল, বাস তারপর এখন আমরা চলে আসি এখান থেকে আমরা এই যে যেটা আছে ফরম্যাট এখানে আসি। বাস এখন আমরা এখান থেকে সেম আগের মতো করে আমরা এখানে ফর্মুলাটা ইউজ করব। তো কিভাবে ইউজ করতে হবে, এখন আমাদের সেলস কোয়ান্টিটি আমরা ধরেন দিলাম কি আমাদের এই যে সেলস কোয়ান্টিটি যেটা আছে এটা যদি আমাদের কি হয় যে ইজ গ্রেটার দেন অথবা ইকুয়াল, এই যে আমাদের এখানে হাইলাইট যে ভ্যালু আছে, তো এটা আমরা কত, এই যে এখানে 15,000 আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের এই ভ্যালুটা যদি কি হয় এখানে যে আমাদের 15,000 সমান বা ইকুয়াল হলে তাহলে এখানে আমাদের কোন ফরম্যাটিং হবে, তো সেটা আমরা করব। করার জন্য এখানে আমরা ফরম্যাটে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা কোন একটা কালার দেখা দেয়, যেমন এখান থেকে আমরা এই কালারটা দিলাম অথবা এই কালারটা দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক, বাস ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে কি করব, ধরুন আমরা এই যে এটা আবার আগের মতো করে আমরা এখান থেকে কপি করি, বাস কপি করার পর ওকেতে ক্লিক, বাস এখন তার পুরোটা কিন্তু হয়ে গেল। কেন হলো, আমার এখান থেকে এই যে দুইটাই লক করা আছে, তাহলে দুইটাই লক করা থাকলে পুরোটাই হয়। তো সেটা দেখার জন্য এখান থেকে আমরা যেটা কপি করছি আমরা এটা এখানে পেস্ট করি, পেস্ট করার পরে দেখেন এখান থেকে আমাদের কি ট্রু চলে আসছে, মানে এই যে এইটা দুইটা লক করা আছে আগের মতো। এখন আমরা টান দিলে ধরেন যে কি সবগুলো আমাদের এখান থেকে একদম ট্রু চলে আসছে। তো আমরা আগেটা এটা ডিলিট করে দিচ্ছি, বাস এখন ধরেন সবগুলো এখানে ট্রু চলে আসছে। কেন, আমাদের এই যে এটা লক করা আছে। এখন এখান থেকে ধরেন আমরা কি যে এখান থেকে কি করব, আমরা কাজটা করার জন্য এখন যদি আমরা ধরেন যে এখান থেকে এইটা লকটা দুইটা উঠাই দেই, ধরেন আমরা এখান থেকে F4 চাপ দিয়ে লক আমরা দুইটা উঠাই দিলাম। উঠানোর পরে এখন যদি আমরা এন্টার চাপ দেই, এন্টার চাপ দেওয়ার পরে এখন যদি আমরা এখানে কি করি, ধরেন আমরা এখান থেকে আবার টান দিলাম, বাস টান দেওয়ার পরে এখন কিন্তু আমার এখানে কি চলে আসছে যে ভ্যালুগুলো 15,000 সমান
বা উপরে, তো সেগুলো কি ট্রু চলে আসছে, আর যেগুলো কম আছে সেগুলো এখন ফলস চলে আসছে। কিন্তু চলে আসার পরে এখন যদি আমরা ধরেন কি করি, এই ফর্মুলাটা নিয়ে আমরা এখান থেকে এইটা নিয়ে আমরা কপি করে যদি আমরা কি ইউজ করি, আমাদের এখানে ইউজ করি কোথায়, আমরা ম্যানেজ রুলে চলে যাই। ম্যানেজ রুলে চলে গিয়ে আমরা এখান থেকে দিস ওয়ার্কশিটে যাই, আমরা এই রুলটাকে এডিট করি, করার পরে এখান থেকে আমরা এই রুলটা এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি, অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে ধরেন আমাদের এখান থেকে কিন্তু ঠিকভাবে কিন্তু আমাদের কাজটা হয় নাই। শুধু ধরেন আমাদের এই সেলটা হয়েছে আর এখানে কিন্তু এমপ্লয় নেম, এরিয়া নেম এইভাবে চলে আসছে, তাহলে পারফেক্টলি কাজটা হয় না এখনো। তাহলে আমাদের এই কাজটাকে পারফেক্টলি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে আমরা এটা ধরেন যে কি এটাকে আমরা এখান থেকে সরাসরি করতে পারি। যেমন আমরা এডিট টুলে গেলাম, যার পরে এখান থেকে এই যে আমাদের এটা যেটা দেওয়া আছে এখানে যে আমরা যেটা দেওয়া আছে কি এই যে এখানে E2 এর আগে এখানে আমাকে কি করে দেবে, একটা লক সাইন দিতে হবে। এখন আমি যে E2 এর আগে এখানে কি করে দিই, আমার কলামটাকে আমি ডলার দিয়ে লক করে দিলাম, মানে আপনাকে এই কলামটাকে আপনাকে লক করে দিতে হবে। জাস্ট এখানে আপনার রোটা লক করা যাবে না। তাহলে আমরা এখান থেকে শুধু এই যে এর আগে লক দিলাম, কিন্তু 2 এর আগে কিন্তু না। তাহলে এর আগে লক করে দিলে কাজটা এখানে পারফেক্টলি আমাদের হবে। তাহলে লক করার পরে এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, তারপরে অ্যাপ্লাই ক্লিক করি, এখন যেন কাজটা কিন্তু আমাদের পারফেক্টলি হলো। আমরা এখন ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করে দেখবেন যেই ভ্যালুগুলো আমার এখানে 15,000-এর সমান বা উপরে আছে সেগুলো একমাত্র কি হয়েছে, ফরম্যাটিং হয়েছে, মানে টোটাল এখানে রো সহকারে ফরম্যাটিং হলো। তাহলে এটা করার জন্য এখানে কি করতে হচ্ছে আমার এখানে, যে এই যে আমরা এখান থেকে আবার দেখাচ্ছি, এই যে এখানে যে এই যে এখানে যেটা দেওয়া আছে আপনার এই যে কলাম যেটা দেওয়া আছে, কলামটা আপনাকে লক করা থাকতে হবে, কিন্তু সেলটা মানে 2 যেটা আছে রোটা লক করা থাকবে না। তাহলে আমরা এর আগে যদি এখানে এই যে এখান থেকে ধরুন আমরা কি লক সাইন দিয়ে দিলাম, মানে ডলার চিহ্ন দিয়ে এন্টার দিই, বা দেওয়ার পরে এখন আমরা যদি নিচ দিকে টান দিই, বাস টান দেওয়ার পরে এখন আমাদের কিন্তু সেম রেজাল্ট আসছে, কিন্তু আমাদের এখান থেকে যে ফরম্যাটিং যেটা হবে আমাদের এখানে যে রো ওয়াইজ সেটা কিন্তু পারফেক্টলি হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এর আগে অবশ্যই আমাদের লক সাইন থাকতে হবে। কিন্তু যখন আমরা একটা সিঙ্গেল কলাম করছি আগে করছি, তখন কিন্তু আমাদের এখানে এই যে ডলার সাইন মানে লকটা আমাদের করতে হয় না, যেহেতু আমরা রো ওয়াইজ করছি এই কারণে এখন আমাদের কি করতে হবে, এই কলামের আগে আমাদের এটা লক করে দিতে হবে। তো এই কাজটা কিন্তু আমরা দেখলাম যে এখানে আমাদের এখন পারফেক্টলি কাজটা হলো। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে এই ধরনের যে আমরা কন্ডিশন ইউজ করার মাধ্যমে আমরা কি করতে পারি, এখানে আমাদের যে কলাম পাশাপাশি রো ওয়াইজ আমাদের ডাটাগুলোকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, কাজটা করতে পারি। বাস আমরা এইভাবে দেখলাম যে আমরা কিভাবে এখানে ফর্মুলার মাধ্যমে কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি। এখন ধরুন আমরা কি করবো, আরেকটা ওয়েতে দেখবো যে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়টা। তো সেটা দেখার জন্য এখানে আমি কি করবো, আমাদের এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা প্রথমে ক্লিয়ার করি, ক্লিয়ার করার জন্য এখানে আমরা যাই, যার পরে এই যে ক্লিয়ার আমরা এন্টার শিট পুরো শিট থেকে করে দেবো। বাস পুরো শিট থেকে আমাদের এটা হলো ডিলিট হয়ে গেল। বাস এখন এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা এখন অন্য আরেকভাবে দেখবো, সেটা কিভাবে, যদি আমাদের এখান থেকে এই যে সেলস কোয়ান্টিটি অ্যামাউন্টের এই ভ্যালুগুলোর মধ্যে কোনো টেক্সট থাকে তো সেই ক্ষেত্রে ফরম্যাটিং হবে, আদারওয়াইজ এখানে ফরম্যাটিং হবে না। তো এরকম একটা বিষয় আমরা করতে পারি যে কীরকম, আমরা ধরুন এখানে ইকুয়াল দ্য ইজ টেক্সট আমরা এই ফাংশনটা ইউজ করবো। তো এই ফাংশন ইউজ করার মাধ্যমে এখন ধরুন আমরা এই যে প্রথম যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে ব্র্যাকেটটা ক্লোজ এন্টার। এখন আমাদের কি চলে আসছে, এখানে ফলস। কেন আসছে, কারণ এই ভ্যালুটা তো আমাদের টেক্সট না। তাহলে এই ভ্যালুটা আমাদের টেক্সট না, এই ভ্যালুটা কি আমাদের এখানে নাম্বার, এই কারণে এখানে ফলস চলে আসছে। যদি আমরা টেক্সট করে দিই, এখানে তো আমরা টেক্সট দিলাম, তাহলে এখন কিন্তু ট্রু চলে আসছে। তো এখন ট্রু চলে আসছে, তাহলে আমার নাম্বার হলে এখানে কিন্তু আর এটা ফলস চলে আসবে। তাই আমরা এরকম একটা কন্ডিশন দিয়ে আমরা কি করবো, ফরম্যাটিং করবো। তো সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে, এখান থেকে আমাদের এই যেটা আছে আমরা এখানে লিখছি এটা আমরা এখান থেকে কপি করে দেই, এটা কপি করলাম। বাস কপি করার পর এখন আমাদের কাজটা করার জন্য এখানে কি করব, এখান থেকে ধরুন আমরা এই সেলের মধ্যে কার্সর রাখলাম, রাখার পরে এখন আমরা এখান থেকে কপি করার পরে এই সেলে কার্সর রাখলাম, রাখার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, নিউ রুলে যাই। বাস এখন আমরা এই যে ফর্মুলাতে গেলাম, এখানে আমরা ফর্মুলাটা যে কপি করছি এটা পেস্ট করে দিই, এটা পেস্ট করে দিলাম। অথবা সরাসরি এখন আমরা লিখতে পারি ইকুয়াল দিস টেক্সট এস টাকার পরে আমরা এখানে সেলে ক্লিক করলে হবে। এই যে এখানে সেলে ক্লিক করলে যেটা আসছে বাস এখানে আপনারা লেখা দিতে পারেন, অথবা আপনি চাইলে কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারেন। বাস একভাবে নিয়ে আসলে হবে। বাস নিয়ে আসার পরে এখানে আমাদের যখন এটা যখন টেক্সট হবে তখন কি কাজটা করবে, আমরা ফরম্যাটে যাই, তো এখানে আমাদের ফরম্যাট হবে কি, ধরুন এই ফরম্যাটটা হবে। তো আমরা ওকেতে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে আবার এখানে ওকেতে ক্লিক, বাস এখন আমাদের এখানে নিউমারিক, তাহলে আমাদের আর কোনো ফরম্যাটিং হবে না। আমরা এখানে টেক্সট দিই, আমাদের এখানে এই যে ফরম্যাটিংটা হয়ে গেল। আর এখানে টেক্সট দিতে এই যে ট্রু চলে আসছে, এখানে ফরম্যাটিং চলে আসছে, এখানে চলে আসলো। এখন ধরেন আমরা যদি পরেরটা করতে চাই, এখন ধর আমরা কি করতে পারি, এখান থেকে এই যে ফরম্যাট পেন্টার আমরা ক্লিক করি, করার পরে ধরুন আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানেও কিন্তু কাজটা করবে। এখন যদি মনে করেন আমরা এখানে কি লিখি, এখানে আমরা নিউমারিক লিখি, এই যে আমরা এখানে নিউমারিক লেখা আছে, আমরা টেক্সট লিখি, এই যে এখানে ফরম্যাটিং হয়ে গেল, এখানে ফরম্যাটিং হয়ে গেল নিউমারিক লেখাতে। এখন ধরুন কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু হবে না, এখানে হবে না, কিন্তু আমরা যদি মনে করেন এখানে লিখি, এখানেও কিন্তু হবে না, আমরা এখানে লিখি, এখানে হবে না, এখানে হবে না, কারণ এখানে তো আমাদের এই ফর্মুলাটা ইউজ করা নাই। তাহলে এখন আবার ধরুন কি করি, আমরা এখান থেকে এটাকে আবার এখান থেকে ফরম্যাট পেন্টারে গেলাম,
যার পরে এখন আমরা এইটুকুর মধ্যে ইউজ করবো, এইটুকু সিলেক্ট করে দিলাম। পাস করার পরে এই যে টেক্সট আছে এটা হয়ে গেল। এখন আমরা এখানে টেক্সট দিই হয়ে গেল, এখানে টেক্সট দিয়ে হয়ে গেল, এখানে টেক্সট দিয়ে হয়ে গেল। মানে যেখানে টেক্সট আছে সেখানে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা কাজ করবে। তো এইভাবে আপনারা এই টেক্সটের মাধ্যমে ইচ্ছা করলে বিষয়টা দেখাতে পারেন যে এখানে টেক্সটের বিষয়টা মূলত কীভাবে কাজ করে সেটা কিন্তু আমরা দেখলাম আমাদের এই ফর্মুলা ইউজ করার মাধ্যমে। তাহলে এই যে এখানে আপনাদের যেভাবে দেখালাম এইভাবে আপনারা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই নিউ রুলে যাওয়ার পরে এখান থেকে যে আমরা ধরেন যে আমরা দুইটা ফর্মুলার মাধ্যমে বিভিন্নভাবে কাজটা দেখালাম যে কন্ডিশনাল ফরম্যাটিং কীভাবে ইউজ করতে পারি। এছাড়া এখানে আপনারা আরও বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করার মাধ্যমে আপনাদের যে ধরনের ফর্মুলা দরকার আপনারা ইউজ করে সেই ক্ষেত্রে এই ফর্মেটে যে আপনারা এখান থেকে এই ফরম্যাটিংয়ের বিষয়টা করতে পারেন। যে আমি এখান থেকে দেখা দিলাম যে কীভাবে মূলত এখানে ফরম্যাটিংয়ের কাজটা করতে হয় এই ফর্মুলা ইউজ করার মাধ্যমে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং পার্ট 7 ইউজিং ফর্মুলা অন MS এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।